কালার ঠিক আছে না মোটামুটি? কি ধরনের জিরা নাকি? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি আমার খালাতো ভাইয়ের মেয়ের সরা হবে, সেইখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে। তারা 20-25 জন আসবে আর আমাদের এখান থেকে কিছু লোক থাকবো। সেইখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির মোটামুটি কাছাকাছি হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাসা। বেশি একটা দূর না, এটা দেখছেন জালকাঠিতে, এটা দেখতে পাচ্ছেন মেইন রোড দিয়ে যাচ্ছি। যাওয়ার পরেই দেখতে পারবেন আসলে। আর দেখতে পাচ্ছেন রান্নাবান্না প্রায় শেষের পথে, তারা কিন্তু রান্নাবান্না করছে প্রায়। এতে চিংড়ি মাছের আয়োজন করা হয়েছিল, শলা চিংড়ি, বড় বড় চিংড়ি মাছের আয়োজন করা হয়েছে। এবং দেখা যাচ্ছে আপনার আয়োজন করা হচ্ছে গরুর মাংস, খাসি এবং দই, মিষ্টি, তারপর হচ্ছে রোস্ট বা কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন পদের আয়োজন করা হয়েছে। যতটুকু আসলে সম্ভব ওর মধ্যে আয়োজন করেছি, যদিও এটা ছিল ঈদের পরে এবং ভিডিওটা একটু দেরিতে দেওয়া হয়েছে, সময় পাইনি। দেখতে পাচ্ছেন রোস্ট। মোটামুটি রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে গেছিলো। আমি ঠিক তখন গিয়েছি, আমি এর আগে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি পুরোপুরি ভিডিওটি করতে পারিনি। তারপরে আসলে যতটুকু পারা সম্ভব আমি যতটুকু ভিডিওটি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাংসটা মাখাই রাখছে, রান্না করবে। গরু মাংসটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। এখানকার আসলে ওই সময় গরু মাংস পাওয়াটা খুব মুসিবত ছিল। ঈদের পরপর দেখা যাচ্ছে আসলে গরু মাংস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন লোকজন ব্যস্ত এবং বিয়ের পুরা ছিল ওই সময়, অনেক বিয়ে ছিল, যার জন্য আসলে গরু মাংস পাওয়া যাচ্ছিল না। তারপর অনেক কষ্ট করে গরু মাংস, মাছ এগুলা রেডি করা হয়েছে। এবং আমরা অন্য বড় মাছ দিয়েছিলাম, এখানে রুই মাছ দিয়েছিলাম, সেটা আসলে ভিডিও আমি করতে পারি নাই। সেগুলো অন্য জায়গায় নিয়ে গেছে, আটকানো, ভিডিও করতে পারি না। হালকার উপরে ভিডিওগুলো করেছি, কারণ ওই সময় আবার বরযাত্রী আসবে, সেই অপেক্ষায়, বরযাত্রী বলতেছে যারা বর আসবে এই অপেক্ষায় তাড়াহুড়া ছিলাম। একটু গুছগাছের ব্যাপার ছিল, যেহেতু আমি ওখানকার আসলে মেয়ের চাচা ছিলাম, সেই জন্য দেখতে পাচ্ছেন। আর পোলাও টোলাও যা যা রান্না দরকার সেগুলো রান্না হচ্ছে। আপাতত পোলাও, সাদা ভাত, অন্য আইটেম পরবর্তীতে রান্না হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই যে ছোট একটা প্যান্ডেল করা হয়েছে এখানে, যেহেতু 20-25 জন লোক খাবে, এই জন্য তেমন বড় প্যান্ডেল না। এটা হচ্ছে সরার অনুষ্ঠান, একদম বড় অনুষ্ঠান কিন্তু না। বিয়েতে কিন্তু অনেক বড় করে অনুষ্ঠান করা হয়, এখানে সরার অনুষ্ঠান। 20-25 জন লোক খাবে। এক একটা টেবিলে হয়তো দেখা যাচ্ছে 10-12 জন লোক বসতে পারবে। মোটামুটি এরকমের 4টা টেবিলে আমরা আয়োজন করেছিলাম। ছোটোখাটো একটা আয়োজন, আসলে সরার জন্য এত বড় আয়োজন করা হয় না। আমাদের ওখানে যখন উঠাই নেই তখন বড় আয়োজন করা হয় বিয়েতে, তাছাড়া কিন্তু বেশি বড় একটা আয়োজন করা হয় না। তাছাড়া ঘরোয়া পরিবেশই খাওয়ানো হয়, ঘরের মধ্যেই কিন্তু যারা আসেন 15-20 জন আয়োজন করা হয়। তারপর এখানে কিন্তু আসলে ওরকম আয়োজন করা হয় নাই, ছোটোখাটো আয়োজন করেছি। এবং মোটামুটি বেশ ভালোই লাগছিল আসলে। যেহেতু আরও আমার কয়েকটা অনুষ্ঠান ছিল, বিয়ের অনুষ্ঠান, আমি ওগুলো যেতে পারি নাই। এখানে যেহেতু খালাতো ভাইয়ের মেয়ের অনুষ্ঠান ছিল, সরার অনুষ্ঠান, ওখানে গিয়েছিলাম। মোটমাট ভালোই লেগেছে ঈদের পরে। আসলে আমি মাঝে একটু আমি নিজেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। তারপর আমি ভালো করে ভিডিও করতে পারি না, ভিডিও গুছগাছ করে করতে পারি না, এডিটিংও সুন্দর পারি না আসলে। তারপরও আসলে যতটুকু করা সম্ভব আমি যতটুকু তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের এই ধরনের গ্রামের পরিবেশে ছোটোখাটো বিয়ে অনুষ্ঠান কেমন লাগে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।